আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের আবার ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্সটা আছে সেটা নিয়ে আলাপ আলোচনা করব। গতকালকে আমরা যেভাবে বলেছিলাম যে প্রাইস আজকে মোটামুটি এটার উপরে ট্রেড করবে এমনটা আমরা আশা করি, এবং সেটাই মোটামুটি মার্কেট করেছে। এবং আজকে 6+ দিয়ে আমাদের মোটামুটি ট্রেড ক্লোজ করেছে। এখন ফ্যাক্টর হচ্ছে আজকে আমাদের টোটাল ভ্যালু যেটা বলি আমরা, যে ট্রানজেকশন 326 কোটি টাকা হয়েছে, যেটা গতকালকে 289 কোটি টাকার মতো ছিল। এবং ট্রেডও 13 কোটি 14 কোটির থেকে প্রায় 15 কোটি ভলিউমে মোটামুটি উঠেছে, এবং অ্যাডভান্স হয়েছে 216টা, কমেছে 99, এবং আনচেঞ্জ রয়েছে 66টা। এটা অনেক বড় কিছু না। আমাদের যে মূল ব্যাপারটা নিয়ে আমরা গতকালকে আলোচনা করছিলাম, যে এটার যে পার্সপেক্টিভ যেভাবে মার্কেট আমাদেরকে দেখায় সেটা হচ্ছে মার্কেট এটার উপরে ট্রেড করবে বা করেছিল, এমনটা আমরা আশা করছিলাম যে প্রাইস এটার উপরে ট্রেড করবে। কিন্তু কিন্তু আজকের দিনে গিয়ে যেটা আমাদেরকে প্রবলেম ক্রিয়েট করেছে বা যেটা নিয়ে আমি থিঙ্ক করছি সেটা হচ্ছে এখানে আমাদেরকে যে প্রাইসটা ক্লোজ করেছে পরপর 2 দিন একই জায়গায় প্রাইসটা ট্রেড করেছে, অর্থাৎ আমাদের যদি হিসাব করা হয় তাহলে এটা একটা ইনসাইড বার হিসেবে মার্কেটে আমাদেরকে দেখা দিচ্ছে। তো ইনসাইড বারের ভিতরে সেকেন্ড ইনসাইড বার যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়, মার্কেট যদিও ব্রেক করেছে বাট ক্লোজিং প্রাইসটা তার ভিতরে। তো আমাদের একটাই প্রবলেম এখন যেটা দেখা দিতে পারে সেটা হচ্ছে প্রাইস এখান থেকে হয়তো আবার ড্রপ লিস্টে যেতে পারে, এবং আমাদের যে রিসেন্ট লোটা আছে সেটা পর্যন্ত হয়তো প্রাইস আবার ড্রপের দিকে যেতে পারে। এটা একদিনে যাবে এমন বলছে না, বাট যেতে পারে, আগামীকালকে ক্যান্ডেল লেট হওয়ার চান্সেস রাখে। এটা হচ্ছে 4,770-এর যে লেভেলটা সেটা। আমরা চলে যাবো 15 মিনিটের চার্টে। 15 মিনিট আমাদেরকে কি ধরনের মোটিভ দেখিয়েছে বা 15 মিনিটের মোটিভটা কি ছিল আজকে সারাদিনে, সেটা নিয়ে আমরা একটা আলাপ আলোচনা করবো। গতকালকে আজকে 21 তারিখ, আচ্ছা আজকে মার্কেটটা খুলেছিল এইখানে, আমাদের মার্কেটের ওপেনটা ছিল আজকে এই জায়গায়। এখান থেকে প্রাইস কি ধরনের মুভমেন্ট করেছে সেটা নিয়ে একটা আলাপ আলোচনা করবো। চলুন, প্রাইস প্রথমে আপ করলো, দেন লো, দেন হাই, দেন লো করার চেষ্টা করেছে, পারেনি। দেন একটা ডাব্লিউ প্যাটার্ন করে উপরের দিকে ব্রেক তো করেছে, কিন্তু এখানে পরপর দুটো এরিয়া আমাদেরকে ব্রেক করে দিয়েছে। হ্যাঁ, তো আমাদের এই মুহূর্ত পর্যন্ত লাস্ট যে ক্যান্ডেলটা সেটা সেল সাইডের, অর্থাৎ আগামীকালকে যখন মার্কেট খুলবে কিছুটা উপরে যদি খুলেও পরে মার্কেট আবার ড্রপ করার পসিবিলিটিস রাখে, এবং প্রাইজের প্যাটার্ন আমাদেরকে সেটাই বলছে। সেটা কিভাবে, এখানে আমরা যদি একটু খেয়াল করি, প্রাইসটা একটা এম প্যাটার্নের মতো ক্রিয়েট করেছে, সে রিট্রেস করবে, রিট্রেস করে এখান থেকে সে ড্রপ ডাউন করবে এমনটা আমি আশা করি। এবং মার্কেটের আমাদের যে স্ট্রাকচারাল ইস্যু লাইক এইটা এইটা যখন আমাদেরকে এই জায়গায় দিচ্ছিল, এটাকে ব্রেক করার পরে সে রিট্রেস যেটা করা সেটা করবে। আমরা যদি এখানে ফিবো নেই এ লো থেকে এ হাই পর্যন্ত, তাহলে আমাদের যে 61 এর লেভেল প্রাইস এটুক পর্যন্ত হয়তো রিট্রেসমেন্ট করতে পারে। তো আমাদের আগামীকালকে মার্কেট মোটামুটি গ্রেড সাইডে ক্লোজ করবে এমনটা আমি আশা করছি, এবং দেখা যাক আগামীকালকে কি হয়। তবে পসিবিলিটিস প্রথম প্রাইস কিছুটা আপ মুভ দিলেও পরবর্তীতে প্রাইস আবার ডাউন মুভের দিকে আসবে এমনটাই আমার আশা। ধন্যবাদ।